জীবনের কেনটাকে যদি তুমি ক্লিয়ার করতে না পারো, যদি কেনটাকে তুমি বুঝতে না পারো, তাহলে কিভাবে তুমি তোমার জীবনে এগিয়ে যাবে? কেন তুমি পড়তে চাও? তুমি কেন বিজনেস করতে চাও? কেন তুমি সার্ভিস করতে চাও? কেন তুমি কলকাতা যেতে চাও, দিল্লি, মুম্বাই, মাদ্রাজ, বাংলাদেশ, চীন, জাপান, রাশিয়া, ফ্রান্স, সুইজারল্যান্ড যেতে চাও? এই কেনটাকে আগে ক্লিয়ার করো। জীবনের সব ক্ষেত্রে হয় যদি তুমি ক্লিয়ার না করতে পারো, তাহলে হাউ বুঝতে পারবে না। যখন তোমার কাছে ক্লিয়ার হয়ে গেল তোমার স্বপ্নটা, তোমার গোলটা, যখন তুমি বুঝতে পারলে যে আমি আমার জন্যই আমার জীবনটাকে তৈরি করব, কারোর জন্য নয়। কিন্তু আমরা কারোর জন্য পরিশ্রম করি না, কারোর জন্য করি না। একবার কল্পনা করো না, তুমি তোমার পরিবারকে ভালো রাখতে চাও, তুমি নিজের সম্মান চাও, তুমি তোমার বাবা মাকে ভালোভাবে চিকিৎসা করাতে চাও, ভালো জায়গায় দেখতে চাও, তোমার মুখ উজ্জ্বল করতে চাও, তোমার বাবা মা যে নামটা তোমার দিয়েছে সেই নামটাকে অমর করে রাখতে চাও। অল ওয়ার্কস ফর ইউ। তুমি তোমার জন্য সব কিছু করছো, তোমার জন্য করছো, এবং তোমার জন্য করতে গিয়েই এই সমাজের জন্য করা হচ্ছে। একটা প্রতিষ্ঠিত মানুষ, একজন সম্মানীয় মানুষ, একটা দেশের গর্ব, একটা সমাজের গর্ব, একটা পরিবারের গর্ব। কল্পনা করো একবার, এই কেনটাকে সত্যিকারই ক্লিয়ার করতে হবে। যারা বলে না যে আমার বাবার পয়সা নেই, অর্থ নেই, আমি কোথা থেকে পড়াশোনা করব, আমার স্কিল নেই, আমি কি করে ইনকাম করব। দেখো, তুমি যদি না চাও যে আমি কোনো কাজ করব না, তুমি যদি ভাবো, হাজার হাজার রকমের ওজন পাবে, হাজার ওজন পাবে। বাট তুমি চাও যে জীবনে আমি কিছু করব, জীবনে আমাকে বড় হতে হবে, তোমার যদি স্বপ্ন থাকে, একটা কারণ যথেষ্ট, আমি আমার জন্য প্রতিষ্ঠিত হব। এপিজে আব্দুল কালামের কথা তো তোমরা জানো। স্যার একটা সময় রাস্তায় দাঁড়িয়ে খবরের কাগজ বিক্রি করেছে, বাড়ি বাড়ি খবরের কাগজ বিক্রি করেছে। তারপর স্কুল গেছেন, স্কুল থেকে এসে আবার খবরের কাগজের পয়সা তুলেছেন। সে ছাত্র অবস্থা থেকে একেবারে নিম্নবিত্ত পরিবারের, দরিদ্র পরিবারের ছেলে এপিজে আব্দুল কালাম স্যার ভারতবর্ষের রাষ্ট্রপতি হয়েছিলেন, মিসাইল ম্যান হয়েছিলেন, বিখ্যাত একজন বৈজ্ঞানিক ছিলেন। জীবনের স্বপ্নগুলোকে পূরণ করতে গেলে প্রথম জীবনে তোমাকে কষ্ট করতে হবে। আজ তুমি যত বেশি কষ্ট করবে, আগামী দিন তত সুখে থাকবে। কোনটা চাও? আজকে অলসতা করে সারাটা দিন কাটিয়ে দিতে, নাকি আজকের দিনটাকে কাজে লাগিয়ে আগামী দিন আরামে থাকতে? আজকের পরিশ্রম আগামীর আনন্দ, আর আজকের অলসতা আগামী দিনের দুঃখ, হতাশা, বেদনা। এমন কিছু করো যে সময় অর্থ ইনকাম করার প্রয়োজন, তখন আড্ডা না মেরে ইনকাম করে জীবনটাকে প্রতিষ্ঠিত করো। আর যে সময় তুমি ইনকাম করতে পারবে না, দেহের ভার, বয়সের ভার, অসুস্থতার ভার, তখন যেন আরাম করতে পারো। কিন্তু ঘটে আমাদের জীবনে উল্টোটা, একেবারে উল্টোটা ঘটে। প্রথম জীবনে আরাম করতে গিয়ে হারাম হয়ে যায় সারাটা জীবন। যখন আরাম করার সময়, তখন দুবেলা দুমুঠো খাবারের জন্য পরিশ্রম করতে হয়, অক্লান্ত ঘাম ঝরাতে হয়, রাস্তায় রাস্তায় কুলিগিরি করতে হয়। খারাপ লাগে এই জন্য নয় যে সে দরিদ্র, সময়কে কাজে লাগাতে পারেনি। খারাপ লাগে এই জন্যই যে সে নাম্বার কম পেয়েছিল বলে আর পড়তে পারেনি, তার জন্য খারাপ লাগে না। খারাপ লাগে তার যতদূর এডুকেশন, তারপরের থেকে সে নিজেকে তৈরি করেনি, স্কিল ডেভেলপ করেনি। সবাই প্রফেসর হবে না, সবাই বৈজ্ঞানিক হবে না, কিন্তু সবাই একজন ভালো মানুষ হতে পারে, সবাই ধনী হতে পারে, সবাই প্রতিষ্ঠিত মানুষ হতে পারে। আজকের এই আলোচনা যদি তোমার মনে হয় তোমার জীবনের কোনো পরিবর্তন ঘটাতে পারবে, পুনরায় শোনো, সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো আমার এই নতুন চ্যানেলে। তোমরা আমার সঙ্গ দাও, কমেন্ট করো কী ধরনের ভিডিও চাও। ভালো থেকো, আনন্দ থেকো। পরবর্তী ভিডিওতে আবার